সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 9। অবশেষে রাহাতের চলে যাওয়ার সময় হয়ে আসলো। আগামীকাল সকাল 9টায় তার ফ্লাইট। আজকে সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। ঢাকাতে সবাই আলমগীর সাহেবের বাসায় অবস্থান করল। রাকিব হৃদয়ও রাহাতের সাথে এসেছে। 3-4 ঘন্টা জার্নি করে সবাই একটু ক্লান্ত, তাই যে যার রুমে রেস্ট নিচ্ছে। শাহানা বেগম সবাইকে আপ্যায়ন করায় ব্যস্ত। শাহানা বেগম রাহাতের মেজো চাচি, আলমগীর সাহেবের ওয়াইফ। সিয়াম, হেই মোমবাতি, সরি মুন আন্টি। মুন চোখ মুখ গরম করে সিয়ামের দিকে তাকালো, মনে হচ্ছে গিলে খাবে। সিয়াম, বললাম তো সরি। মুন, উষ্টা খাওয়া খুবিস। আমার নাম যদি মনে না থাকে তাহলে গলায় সাইনবোর্ড লাগিয়ে সেখানে লিখে রাখতে পারিস, ফাজি। সিয়াম, মুম আর মুন একই তো, এখানে পার্থক্য কিসের? মুন, শোন, দুইটার অনেক পার্থক্য আছে, এখন এসব বোঝানোর সময় নেই। আজেরা পেঁচাল নিয়ে দূরে যা। আকাশ, হ্যালো সুইট মিট রসগোল্লা কিউট মুন আন্টি, কেমন আছো? মন, আহা, তোর কথাটা শুনে মনটা খুশিতে গদগদ করছে। ভালো আছি, তুই কেমন আছিস? আকাশ, আমিও ভালো আছি। তোমাকে না ডাকছে, ওই রুমে যাও। মন, আমাকে এখন আবার কি ডাকছে রে? সিয়াম, এত কথা বলো কেন, গেলেই তো দেখতে পাবে, যাও। মন ওদের দিকে তাকিয়ে ভেঙচি কেটে চলে যায়। পাশের রুমে গিয়ে দেখে ওখানে সব ছেলেরা বসে আছে। সবাই মিলে হাসাহাসি মজা ঠাট্টা করছে। মন দরজার কাছে যেতেই সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। কেমন একটা অস্বস্তিতে পড়ে গেল। রাহাত মনকে দেখে তাকিয়ে আছে। মন চলে যাবে তখনই মনা চাচ্চু পেছন থেকে ডাক দিল। মন পেছনে ফিরে মাথা নিচু করে বলে, মন, জি চাচ্চু বলেন। মনা, ওখানে দাঁড়িয়ে আছো কেন, এদিকে আসো, তুমি তো অনেক বড় হয়ে গেছো। সেই ছোট্ট মন কত বড় হয়ে গেছো। মন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। মনে হচ্ছে সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে, কেমন একটা অস্বস্তি বোধ করছে। রাহাত বুঝতে পারছে মন অস্বস্তি বোধ করছে, তাই ও বলে ওঠে, রাহাত, মন তোকে ডাকছে, তুই যা। মনা, কই, কেউ তো ডাকছে না, আমি তো শুনতে পাচ্ছি না। রাহাত, মনা ভাই, আপনি তো কানে কম শুনেন, তাই শুনতে পাচ্ছেন না। এই মন, তুই আমার সাথে চল তো। রাহাত মনের হাত ধরে রুম থেকে বেরিয়ে যায় আর জিজ্ঞাসা করে, এই রুমে কেন এসেছিলি? প্রতি উত্তরে মন বলে, আকাশ আর সিয়াম আমাকে বলেছে এই রুমে আমাকে ডাকছে, তাই এসেছি। রাহাত ড্রয়িং রুমে চলে যায়, গিয়ে দেখে সিয়াম আর আকাশ হাসাহাসি করছে আর গেম খেলছে। পেছন থেকে গিয়ে দুইটার কলার ধরে জাগিয়ে তোলে। রাহাত, বিনা কারণে মনকে ওই রুমে যেতে বললি কেন? তোরা জানতিস না ওখানে সব ছেলেরা আছে, তারপর ওকে কেন যেতে বললি? আকাশ আর সিয়াম দুজনে হাত জোর করে বলে, আমাদের ভুল হয়েছে ভাইয়া, আর কখন ওর সাথে এমন মজা করব না, প্লিজ ছাড়ো, গলায় ব্যথা পাচ্ছি। মন, কি হলো, ছাড়েন, লাগছে তো ওদের, ছোট মানুষ, না হয় মজা করেছে, তার জন্য আপনি এমন করবেন, ছাড়ুন। রাহাত, আজকের মতো ছেড়ে দিলাম, আর কখনো জানি এমন ভুল না করিস। ওরা দুজন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায়। রাহাত মনের দিকে 2 কদম এগিয়ে আসে, ওর দিকে ঝুঁকে দিয়ে কিছু বলবে, তখনই হৃদয় চলে আসে, রাহাতকে ডাক দেয়। রাহাত পিছনে ফিরে তাকায়, মন হৃদয়কে দেখে ওখান থেকে চলে যায়। হৃদয়, কি রে মাম্মা, কি ব্যাপার, কি চলছে এসব? রাহাত, তুই যেটা ভাবছিস সেটাই চলছে। হৃদয়, ডুবে ডুবে পানি খাচ্ছ, বাহ, তা কতদিন হলো? রাহাত, অনেক দিন। সাহারা বেগম, এই বাবা রাহাত, কি খবর, কেমন আছিস? আসার পর তোর সাথে কথাই হলো না। রাহাত, এই তো মেজো আম্মা, ভালো আছি, আপনি কেমন আছেন? হৃদয়, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? সাহারা বেগম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বাবা, তুমি ভালো আছো? আচ্ছা, তোমরা কথা বলো, আমি ওই দিকে যাই। হৃদয়, এটা তোর চাচি, দেখে তো মনে হচ্ছে জলহস্তি, ওনাকে দেখে আমার দম আটকে আসছে, বাবা। রাহাত, তুই শালা চুপ কর, শুনলে আবার গোদ ফুলবে। সবাই সবার মতো হইচই করছে। রাহাত আজ রাত
টুকুই সবার সাথে আছে। সবাই ওকে নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে আছে। ড্রয়িং রুমে আড্ডা মাস্তিতে মেতে উঠছে সবাই। শ্রাবণীর চোখে চোখ পড়ছে রাকিবের। বারবার লুকিয়ে দেখতে গিয়ে ধরা খেল শ্রাবণী। মনি, এই তোরা সবাই চুপ কর, আমরা সবাই মিলে গানের কলি খেলো। মনির কথায় সবাই তাল মিলিয়ে হ্যাঁ সম্মতি জানালো। সবাই সবার মতো করে গান বলছে। কুলসুম বেগম, কী রে তোরা সবাই এখানে, মোর নাতনিরা কই গেল? শাহিদা বেগম, মন তো ঘরে শুয়েই আছে, আমিও ডাকছিলাম আপাকে, তা ওর নাকি মাথা ব্যথা করে, সেজন্য আসবে না। কুলসুম বেগম, সন্ধ্যাবেলা ওর এক কাপ চা লাগে, আর নাইলে এমন শুরু হয়। এই সাহারা বুয়ারে মন রে এক চা করে দিতে। সাহারা বেগম সবার জন্য বুয়াকে চা বানাতে বলে। উর্মি, আমি যে দেখে আসি। রাহাত, ছোট কাকি আপনি বসেন, আমি যাচ্ছি। রাহাত চলে যায় মনের রুমে। যে দেখে মন মাথায় বালিশ চেপে দিয়ে শুয়ে আছে। রাহাত, মন পাখি, তোর কি খুব কষ্ট হচ্ছে? এমন করছিস কেন? মন, আপনি এখানে কেন এসেছেন? আমার কোনো কষ্ট হচ্ছে না, একটু মাথাটা ধরেছে, তেমন কিছু হয়নি। রাহাত, তেমন কিছু হয়নি মানে? তোর মাথা ব্যথা করছে আর তুই এখানে বালিশ চাপা দিয়ে শুয়ে আছিস, ব্যথার ওষুধ খেতে পারিস নি? মন, খেয়েছি তো, কিন্তু ওষুধ কাজ হয় না, আমি কি করব? রাহাত, তুই ওষুধ খাইছিস, আমাকে বললি আর আমি বিশ্বাস করব? তোকে যে মেরে ওষুধ খাওয়ানো যায় না সেটা কি আমি জানি না? মন, না মানে আপনি জানতো সবাই কত মজা করছে। রাহাত, আমি তোর জান সেটা আমি জানি, এবার তুই ওষুধটা খাতো। মন, ছি ছি, কী বলছেন এসব, মুখে কিছু আটকায় না? রাহাত, না আটকায় না, তুই ওষুধ খাতো। মন, আপনি ওষুধ না খাইয়ে এখান থেকে যাবেন না, সেটা আমি বুঝে গেছি। রাহাতের হাত থেকে ওষুধটা নিয়ে মন খেয়ে ফেলে। বুয়া, আফামনি আপনার চা। মন, তোমাকে ধন্যবাদ এটার জন্য, আমি এতক্ষণ পাগল হয়ে যাচ্ছিলাম। বুয়া, রাহাত বাবা এটা তোমার, নাও ধরো। রাহাত চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিল। রাহাত আর মন দুজনেই টিলাবার, চা না খেলে মাথা ভন ভন করে। রাহাত, চল এবার ড্রয়িং রুমে যাই, সবাই ওখানে অপেক্ষা করছে। রাহাত মনের হাত ধরতে যায়। মন, সবসময় হাত ধরে টানেন কেন বুঝি না। রাহাত, বুঝার বয়স হলে তো বুঝবি। আজ এই পর্যন্তই, আগামীতে আবার আসবো নতুন অন্য আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।